আমার সারাটা দিন আজকে নষ্ট হয়ে গেল। আমি কোথায় আসছি, কেন আসছি, আমি সবকিছুই বিস্তারিত আমার প্রথম ব্লগে আমি আপলোড করছি যে আমি যশোরে আসছি। আমার ফার্নিচার যেগুলো আছে মালামাল এগুলো বিক্রি করে দিয়ে বাদবাকি জিনিসগুলো বস্তায় ভরে রেখে যাব, আর একদিন এসে নিয়ে যাব। কিন্তু সারাটা দিন এত পরিমাণে বৃষ্টি, একেতে আসছে দেরি করে, আবার 5টার সময় আমাকে ফেরত যেতে হবে, সে এক তারা। তারপরে বৃষ্টির জন্য আমি শুধু ম্যাট্রেসটাই সেল করতে পারছি, তখন বৃষ্টি পড়ছিল না, ওই আপুটা এসে নিয়ে গেছে। আর বাদবাকি কোনো কিচ্ছুই সেল করতে পারিনি। যারা নিবে তারা কেউ বাসা পর্যন্তই আসতে পারেনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমার যেহেতু 5টায় ট্রেন, আমাকে তো ফেরত যেতেই হবে। তো কোনো উপায় না দেখে কোনো কিছুই গোছগাছ করা হয়নি, ওইভাবেই রেখে তো আমি দ্রুত স্টেশনে চলে আসছি। একেতে টেনশন হচ্ছিল যে 5টা বেজে গেছে অলরেডি, আমি ট্রেন পাবো কি না। তো এসে দেখি যে একটা লোকাল দাঁড়িয়ে আছে। তো ট্রেনটা মানে 2টা মাথায় ইঞ্জিন লাগানো ছিল, আর আমি বুঝতে পারছিলাম না ট্রেনটা কোন দিকে যাবে। আমি ভাবলাম যে হয়তো আমার গন্তব্যের দিকে যাবে। তো আমি ট্রেনে উঠতেই যাব, তখন এক ভাইয়া বললো যে এটা তো খুলনাতে যাবে। তখন আমি তাড়াতাড়ি করে নেমে হচ্ছে যে আবার ওভারব্রিজ পার হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। কারণ হচ্ছে যে আমি যদি বাই চান্স উঠে পড়তাম তাহলে কি একটা অবস্থার সৃষ্টি হতো আল্লাহ। আমি তো মানে পুরোই আজকে একটা ভ্যাবাচ্যাকা মার্কা দিন গেল আমার। তারপরে একেতে বৃষ্টি, তারপরে আবার এত ভিড়। তারপরে 2 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে একদম চিপা, হ্যাঁ একদমই চিকন, ট্রেন দাঁড়াইলে লোকজন ওঠানামা করা খুবই মুশকিল। তারপরে দেখি যে রূপসা আসতেছে, মানে এটাও খুলনাতে যাবে। 2 প্ল্যাটফর্মে 2টা ট্রেন দাঁড়ানো, 2টাই খুলনায় যাবে, তাহলে সাগরদাঁড়ি এসে দাঁড়াবে কোথায়? 2টা ট্রেনের একটারও ছাড়ার কোনো নামগন্ধ নেই। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে তাহলে কি সাগরদাঁড়ি কি চলে গেল নাকি আসতেছে। আমি যে কি একটা এমবারেস সিচুয়েশনের ভিতর দিয়ে পার করছি। তারপরে দেখি যে এই পাশ থেকে ট্রেন আসতেছে, মানে আমি আজ পর্যন্ত কখনোই যশোরে এই লাইনে ট্রেন আসা দেখিনি, আজকে আমি ফার্স্ট আমি এই পাশ থেকে ট্রেন আসা দেখছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই ভ্যাবাচ্যাকা মার্কা একটা দিন গেল আমার। তারপর ট্রেনে উঠছি, বৃষ্টির ভিতরে বাসায় চলে আসছি, যদিও ভিজে পড়ে গেছিলাম। তারপরও কাজকাম কমপ্লিট হলে একটু শান্তি লাগতো, এত কষ্ট করার পরেও কোনো কাজই আমি গুছাতে পারিনি। আমাকে আবার কালকে যশোরে যেতে হবে। ওয়েদার ভালো থাক খারাপ থাক কিছু করার নেই, ঝামেলা তো আমাকে মেটাতেই হবে। তো এতটুকুই আজকের মতো। আল্লাহ হাফেজ।